অবশেষে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূর্ণ হল। বীরভূমের জয়দেব ও পশ্চিম বর্ধমান জেলার বিদবিহারের অজয় নদের উপর 138 কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে তৈরি নতুন অজয় সেতুর মঙ্গলবার বীরভূমের ইলাম বাজারের প্রশাসনিক সভা থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যোগাযোগের জন্য অজয় নদের উপর ছিল একটি অস্থায়ী সেতু, তবে বর্ষাকাল এলেই দেখা দিত সমস্যা। এই অস্থায়ী সেতু ভেঙে গিয়ে দুই জেলার মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যেত, ফলে দুই জেলার মানুষের যাতায়াতের ক্ষেত্রে বড়সড় সমস্যা দেখা দিত। এই সময় অনেকটা ঘুরপথে দুই জেলার লোকেদের পৌঁছতে হতো তাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অজয় নদের উপর গড়ে ওঠা নতুন স্থায়ী সেতুর উদ্বোধনের ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো। ফলে খুশি দুই জেলার মানুষেরা। আজ মুখ্যমন্ত্রীর নতুন স্থায়ী অজয় সেতুর ভার্চুয়ালি উদ্বোধন উপলক্ষে কাঁকসার বিদবিহারের একটি অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা শাসক পন্নাবেলাম এস, গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অজয় নদের উপর যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর নাম জয়দেব সেতু করা হোক। এই সেতু নির্মাণ হওয়ায় উপকৃত হবে বহু মানুষ। জয়দেবের মেলায় আসতেও এবার মানুষের অনেক সুবিধা হবে। এরপরই এদিন এই সেতু দিয়ে যাত্রা শুরু হলো দুর্গাপুর শিউরি রুটে এসবিএসটিসি বাস পরিষেবা। শিবপুর থেকে এদিন এই বাস পরিষেবা চালুর কথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এছাড়াও মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবেন দুই জেলার মানুষ। পণ্য পরিবহনের ক্ষেত্রে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরো নিবিড় হলো। রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তায় যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু। এর আগেও অনেক সেতু হয়েছে, ফলে যারা জয়দেব কেন্দ্রের মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে। যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যে সেতু উন্মোচিত হবে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে। আমাদের এসবিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর। মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা, আমার কাছে লেখা আছে, একটু দেখে নিতে হবে, প্রায় 200 কোটি টাকার হবে। তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল, যে এটা অসুবিধে হতো বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সেটা খুব মসৃণ ছিল না। এটা এখন একেবারে কোন রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এইখানে অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে। যোগাযোগ আরো নিবিড় হলো এবং আরো স্থায়ী হলো। কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেতুটা, যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার, সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল। ব্রিজ তো বলা যায় না, যে ব্যবস্থা ছিল আর সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধা হতো, আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত, যা এবারেও হয়েছিল। তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো। মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে। শুধু দুপারের মানুষই নয়, বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্যে এইখান দিয়ে যাওয়া আসা করবে। আমাদের এই প্রান্তে আমাদের যেসব দ্রষ্টব্য রয়েছে, যেমন আদি আমাদের সামরূপ মন্দির, সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন। যারা বোলপুরে আসবেন, আমরা যদি এটা ঠিক প্রচারের আলোয় রাখতে পারি তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের অনেক দূরত্ব।
না না, কেন সব যানবাহনই চলবে সেইভাবে। আপাতত দুর্গাপুর থেকে সিউড়ি যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া দিদির হাত ধরে এই যখন ব্রিজ উদ্বোধন হবে তার কিছুক্ষণ পরেই আমরা বর্ধমান জেলার সঙ্গে বীরভূম জেলার একটা যোগাযোগ স্থাপন, খুব কম রাস্তায়, প্রায় 120 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাচ্ছে। সেটা পানাগড় হয়ে, দার্জিলিং মোড় হয়ে, ওইদিকে ইলামবাজার হয়ে ঘুরে যেতে হতো, সেটা সরাসরি শিবপুর থেকে আমাদের মুখঘাট পেরিয়ে সিউড়ি চলে যাবে। তাই পরিষেবাটা দিদিমণির উদ্বোধনের পরেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। আজকে যা 34 বছর হয় না, আর 12 বছরের মহামারী আছে আমাদের এলাকা থেকে খুশির হাওয়া বয়ে দিয়েছে। আমরা খুব খুশি, মানুষ খুব খুশি। আমাদের পঞ্চায়েত পক্ষ থেকে আমরা সহযোগিতা করে আজকে নবনির্মিত অজয় সেতু উদ্বোধন 2025 সালে। আমাদের অনেক ভোগান্তি হতো, 20 কিলোমিটার ঘুরে আমাকে স্কুল যেতে হতো। আজকে এই ব্রিজটা উদ্বোধন হওয়াতে আমাদের খুব সুবিধা হলো, আর আমাদের সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হয়ে গেছে। কষ্ট করে যেতে হতো, এবং এমন এমন দিন গেছে নৌকা চলেনি, অথবা নৌকা হয়তো মাঝখানে আটকে গেল, এরকম সমস্যা অনেক সম্মুখীন হতে হয়েছে আমাকে। হ্যাঁ, তো আজকে যা এই ব্রিজটা হওয়াতে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে।